श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। उपस्थित भक्तवृंद एवं आमार जननी और भगिनी, सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग आलोचना करार पूर्वे আমরা এই অধ্যায় 23 সংখ্যক শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। 23 ওম নমো ভগবতে বাসুদেবায় अथ श्रीमद् भगवद गीता प्रारभ्यते। त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभाग योगः। श्री भगवानुवाच य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सर्वथा वर्तमानोऽपि न स भूयो विजायते। ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे अन्ये त्वेवमजानन्तः श्रुत्वा नेभ्यः उपासते तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः यावत् संजायते किंचित् सत्तं स्थावरजङ्गमम् क्षेत्र क्षेत्रज्ञ संयोगात् तद्विद्धि भरतर्षभ। समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशाच्च विनाशान्तं य पश्यति स पश्यति समं पश्यामि सर्वत्र समवस्थितमीश्वरम् न हि नश्चात्मनात्मानं ततो याति परां गतिम्। এই 28 সংখ্যক শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। আজকে পরবর্তী শ্লোকের আলোচনা হবে। শ্লোকটি আরেকবার শ্লোকটি পড়ে নিচ্ছি আমরা। 29 নম্বর শ্লোক। प्रकृत्यैव च कर्माणि
ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ো পশ্যতি তথাত্মানঃ অকর্তারং স পশ্যতি। পূর্ব শ্লোকে মানে 28 সংখ্যক শ্লোকে গতকাল বলা হয়েছিল যে সমং পশ্যামি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হিনস্তাত্মনাত্মানম ততো ইয়াতে পরাং গতি। সেখানে বলা হয়েছিল যে যারা সমদর্শী, সমস্ত ভূতের মধ্যে যিনি এক তত্ত্বকে দেখেন, অনেকের মধ্যে এক যিনি দেখেন, অবিনাশী পদার্থের মধ্যে বিনাশী পদার্থ সমূহের মধ্যে অবিনাশী তত্ত্বকে দেখেন, সেই যথার্থ দর্শন করেন, তারাই সমদর্শী। সেই সমদর্শী সর্বত্র তিনি নির্বিশেষ রূপে অবস্থিত যে পরমাত্মা, যার কোনো বিশেষ নেই, যার কোনো বিকার নেই, সেই পরমাত্মাকে দর্শন করেন সর্বত্র। মানে যত প্রাণী সকল রয়েছে, যত প্রাণী রয়েছে, স্থাবর জঙ্গমাত্মক যত পদার্থ আছে, সর্বত্র তিনি নির্বিশেষ রূপে পরমাত্মাকে, সমাজে পরমাত্মা যিনি এক রূপে সর্বদাই থাকেন, তিনি তুল্যরূপে সকল প্রাণীর মধ্যে বিরাজিত হয়ে আছেন। এটা সমদর্শী যারা, তারা এরকম দর্শন করেন, এবং দর্শন করেন বলেই তারা নিজে নিজেকে হিংসা করেন না। ন হিনস্তি আত্মানম আত্মনা, যেহেতু সর্বত্র সেই একই তত্ত্বকে, অবিনাশী তত্ত্বকে দর্শন করেন তারা জ্ঞানীগণ, কাজে তারা আত্মানং আত্মনি আত্মানং আত্মনা ন হিনস্তি, আত্মার দ্বারা আত্মাকে হিংসা করেন না, মানে নিজের দ্বারা নিজেকে, আত্মানং মানে নিজেকে নিজের দ্বারা হিংসা করেন না, কারণ তার দৃষ্টিতে সব এক হয়ে গেছে। সমস্ত প্রাণীর মধ্যে তিনি সেই পরম তত্ত্বকে দর্শন করছেন। সে অদ্বৈত তত্ত্ব ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই। সুতরাং তিনি কাকে হিংসা করবেন? হিংসা করবার জন্য তো দ্বিতীয় ব্যক্তি থাকা দরকার। এই জন্য নিজে নিজেকে, তখন নিজেকে হিংসা করতে হবে, যে নিজে নিজেকে কেউ হিংসা করে না। এই জন্য তিনি কি লাভ করেন? এইরকম দর্শন বশত, সম্যক দর্শন হওয়াতে তার কি লাভ হয় না, তত ইয়াতি পরাং গতিম, তিনি এই কারণে তত মানে তস্মাৎ স পরাং গতিম ইয়াতি, পরাগতি লাভ করেন। পরাগতি মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ পরমাত্মাকে লাভ করেন। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম, মানে পরম পদ। সেই পরম পদ মানে পরমাত্মা, তার স্বরূপকে যিনি অবগত হবেন, তখন সেই পরমাত্মার সাথে জীবের একত্ব বোধ হয়ে যাবে, তিনি আমি। এই কারণে যেহেতু একত্ব জ্ঞান তার হয়ে যায়, এই কারণে তিনি পরম পদকে লাভ করলেন, মানে নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হলেন। আর সেখান থেকে তাকে আর ফিরে আসতে হবে না এই সংসারে, পুনর্জন্ম আর হবে না। যে একবার নিজের স্বরূপে স্থিত হয়েছেন, তাকে আর সেখান থেকে বিচ্যুত হতে হয় না। এর মানে ওখানে দেখানো হয়েছে, এই যে
গতকাল যে তা আলোচনা করা হয়েছিল 28 সংখ্যক শ্লোক, ন হিনস্তি আত্মানং আত্মনা, নিজের দ্বারা নিজেকে তারা হিংসা করে, নিজ আত্মাকে তারা হিংসা করে না। এই প্রসঙ্গটি মহাভারতের আদি পর্বে রয়েছে। আপনারা শকুন্তলা আর দুষ্মন্তের নাম সকলেই জানেন। তো সেখানে দুষ্মন্ত রাজা তিনি ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে, তিনি তো রাজা, তাকে মাঝে মাঝে বনও যেতে হয় শিকার করার জন্য। তো যেতে যেতে দুষ্মন্ত রাজা সেই তপবনে উপস্থিত হয়েছেন, যেখানে শকুন্তলা থাকেন, কর্ণ মুনির আশ্রমে। এই শকুন্তলা রয়েছেন প্রিয়ংবদা আর অনুসূয়া, দুজন তার সখী, প্রসিদ্ধ সখী। আপনারা জানেন প্রিয়ংবদা যে সর্বদাই প্রিয় কথা বলে, অনুসূয়া মানে যার মধ্যে হিংসা ভাব নেই, এমন সখী পেয়েছেন কে? শকুন্তলা। আর দুষ্মন্ত রাজা সেখানে উপস্থিত হয়েছেন। অনেক কথাবার্তা হওয়ার পরে শকুন্তলা দুষ্মন্তকে বলছেন, মানে তাকে তো প্রতিরূপে, মানে গন্ধর্ব মত, মানে মুনির আশ্রয়ে আছে তো তবু এই শকুন্তলা, তাকে জিজ্ঞাসা না করে, তার সাথে কথাবার্তা না বলে দুষ্মন্ত এই শকুন্তলাকে বিবাহ করেছিল। এটা আপনারা জানেন, এটা শকুন্তলার উপাখ্যান আছে, আর এটা মহাভারতে আছে, আর সাহিত্যের মধ্যেও শকুন্তলার উপাখ্যান আমরা দেখতে পাই। এই শকুন্তলা দুষ্মন্তকে বলেছিলেন, মানে এই শ্লোকটার সাথে ন হিনস্তি আত্মানম আত্মনা, এটার সাথে মিল আছে বলে আমি বলছি। কিং তেন ন কৃতং পাপম চোরেনাত্মাপহারিণা जो अन्यथा सन्तम आत्मानम अन्यथा प्रतिपद्यते। এই শ্লোকটি বলেছিলেন। এটার অর্থ হলো যে অন্য প্রকারের যে আত্মা, আত্মা স্বরূপটি কীরকম? তিনি সত্যম, তিনি জ্ঞানম, তিনি অবিনাশী, তিনি শুদ্ধ, তিনি নিত্য, তিনি চেতন, এরকম হলো আত্মার স্বরূপ। তো এই যে আত্মার স্বরূপকে সে অন্য স্বরূপ যুক্ত, অন্য স্বরূপ বিশিষ্ট বলে মনে করে। অর্থাৎ দেহাদির যে ধর্ম, যেটা আত্মা নয়, অনাত্মা পদার্থ, দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতি, তাদের যে ধর্মযুক্ত বলে মনে করে। অর্থাৎ আত্মাতে অনাত্মার আরোপ হয়ে যাচ্ছে, আর অনাত্মার ধর্ম আত্মাতে আরোপ করে দিয়ে আত্মা সে ওই জ্বর, সেও বিকারী, এরকম তারা মনে করে। মানে আত্মাতে অনাত্মার আরোপ, আবার অনাত্মাতে আত্মার আরোপ করে দেওয়া, মানে অনাত্মা যে জ্বর, তাকে তারা আত্মার ধর্ম চেতনতাকে আরোপ করে বলে যে জগৎ চেতন, শরীর ইত্যাদি চেতন। অর্থাৎ যেটা যা নয় সেটা সেই রকমভাবে বলছে। আত্মার স্বরূপ যেটা, সেটাকে না দেখে না বুঝে সেই অনাত্মার ধর্ম ওতে যারা আরোপ করে দেয়, তারা হচ্ছেন চোর। মানে একজনের ধর্ম আরেকজনে আরোপ করে দিচ্ছে, একজনের জিনিসটা আরেকজনের ঘরে রেখে দিয়ে আসছে, চোরের মতো কাজ করছে। এরা হলেন আত্মঘাতী চোর। এরকম চোর কোন পাপ না করতে পারে, এরকমভাবে শকুন্তলা বলেছে। যদিও শকুন্তলার ভাবটা অন্যরকম ছিল। তিনি বলতে চেয়েছিলেন, যেজন হৃদয়ে যে ভাব আমাদের, আমার মনের যে চিন্তা ভিতরে চলছে,
কিন্তু সেই ভাবটাকে মুখের দ্বারা প্রকাশ করার সময় অন্য অন্য কথা বলছে। হৃদয়ের ভাবটা লুকিয়ে রেখে মুখে সে অন্য কথা বলছে। হৃদয়ে যেটা চিন্তন হচ্ছে সেই কথাটা বলছে না, মুখে অন্য কথা। অর্থাৎ হৃদয়ে একরকম ভাবনা আর মুখে আরেক রকমের প্রকাশ। এরা হলো আত্মঘাতী চোর। এরা কোন পাপ না করতে পারে। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে অনাত্মাতে যদি আত্মবুদ্ধি হয়ে যায়, অনাত্মাটা আত্মা নয় কিন্তু আত্মত্ব বুদ্ধি, মানে সেটাই আমি, এরকম যারা করে দেয় এবং সে অনাত্মাকে নিয়েই থাকে, অনাত্মা বস্তুকে, অনিত্য বস্তুকে প্রাপ্ত হওয়ার জন্য প্রয়াস করে, তারা আত্মঘাতী। এদের কল্যাণ কোনোদিন হয় না, এরা সংসারের মধ্যে ডুবে মরে। আর এই কথাটি আবার সুন্দরভাবে কুলার্ণব তন্ত্রও বলা হয়েছে। এই কথাটি সেখানে আরো স্পষ্টভাবে বলছেন। কি বলা হয়েছে আমি কয়েকটা শ্লোক কুলার্ণব তন্ত্র থেকে বলছি। চতুরশীতি লক্ষেষু শরীরেষু শরীরিণাম ন মানুষ্যং বিনা অন্যত্র তত্ত্বজ্ঞানং প্রজায়তে। অত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী, মানে ভগবান শিব পার্বতীকে বলছেন, কদাচিৎ লভতে জন্তুর মানুষ্যং পুণ্য সঞ্চয়াৎ সোপানভূতং মোক্ষস্য মানুষ্যং প্রাপ্য দুর্লভম যস ত্বরয়তি ন আত্মানম তস্মাৎ পাপতরো অত্র ক। মানে ভগবান শঙ্কর তিনি পার্বতী দেবীকে বলছেন, এখানে মা অন্নপূর্ণা রয়েছেন আর ভগবান শঙ্কর রয়েছেন। ভগবান শঙ্কর অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছেন। তিনি ভিখারি, মানে ভগবান শঙ্কর কি ভিক্ষা চাইছেন? অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। মা অন্নপূর্ণা তিনি অন্নে পরিপূর্ণ, তার অন্নের অভাব নেই। সেখান থেকে ভিক্ষা চাইছেন। কিসের জন্য? এই ভিক্ষা যা পাবো সব জগৎবাসীর মধ্যে বিতরণ করে দেব, তাদের জ্ঞান হোক, তাদের বৈরাগ্য। মা অন্নপূর্ণার প্রসাদে জগৎবাসীর বা মানুষের মাতা স্বরূপ যে অন্নপূর্ণার প্রসাদে ওই যে ভিক্ষান্ন পেয়েছেন, সংগ্রহ করেছেন ভিক্ষা করে ভগবান শঙ্কর, সব দিয়ে দিচ্ছেন জগৎবাসী। তার কাছে কিছু নেই কিন্তু তিনি সকলকে ঐশ্বর্যমণ্ডিত করে দিচ্ছেন যারা তার আশ্রয় গ্রহণ করবেন। সেই পার্বতী দেবী এখন ভগবান শঙ্করের শরণাপন্ন হয়েছেন আর জিজ্ঞাসা করেছেন মানুষের কল্যাণ কিসে হবে? মা তো সর্বদা তার ছেলেদের কল্যাণের জন্য ব্যস্ত হয়ে আছেন। কিসে তার মঙ্গল হবে? আমার এত এত সন্তান, এই সন্তানদের হিত কিভাবে হবে, এদের কল্যাণ কিভাবে হবে, কি করা উচিত মানুষের, এই নিয়ে প্রশ্ন করেছেন ভগবান শঙ্করের কাছে। আর দেবাদিদেব মহাদেব পার্বতীকে লক্ষ্য করে সকল জীবদের জন্য তিনি উপদেশ দিচ্ছেন। কেননা মানুষের কিসে কল্যাণ হয় সেটা তিনি জিজ্ঞাসা করেছিলেন। তো মানুষের কিসে কল্যাণ হবে এইরকম চিন্তা ভাবনা করতে হবে। বিচার করাটা, বিচার করতে শিখতে হবে। কীরকম বিচার? বলছেন যাদের শরীর আছে, শরীরধারী যত জীব,
84 লক্ষ রকমের শরীর আছে। শাস্ত্রে বলা হয়েছে অশীতি লক্ষেষু সরি 84 লক্ষ রকমের শরীরেষু 84 লক্ষ রকমের শরীর আছে। এটা অনেকেই জানেন আপনারা। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, অর্থাৎ মনুষ্য শরীর একটা প্রকার একটা, অর্থাৎ মানুষ সেই রকম মানুষকে সব মিলিয়ে সংখ্যা গুনব না। মানুষ একটা শরীর, সিংহ একটা শরীর, ব্যাঘ্র একটা শরীর, কাক একটা শরীর, এইভাবে 84 লক্ষ, বৃক্ষ একটা শরীর, এইভাবে 84 লক্ষ রকমের শরীর আছে। সব শরীর আমরা দেখিনি, 84 লক্ষ রকমের শরীর, কিন্তু আমাদের ভ্রমণও করতে হয়েছে, অর্থাৎ এক এক সময় এক এক রকম শরীর আমাদের ধারণ করতে হয়েছে। তো এই যে 84 লক্ষ রকমের শরীর আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শরীর হলো এই মানব দেহ। ভগবান শঙ্কর বলছেন এত বিভিন্ন 84 লক্ষ রকমের শরীর আছে, তার মধ্যে শ্রেষ্ঠ শরীর হচ্ছে এই মানব শরীর। এই মানব শরীর অনেক সৌভাগ্যের ফলে আমরা লাভ করেছি। কেননা ন মানুষ্যং বিনা অন্যত্র তত্ত্বজ্ঞানং প্রজায়তে। এই মানুষ্য শরীর ছাড়া অন্য শরীরের দ্বারা এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না, আত্মাকে জানা যায় না, আত্মজ্ঞান লাভ করা যায় না। এই কারণে মানব শরীরটা শ্রেষ্ঠ। এত যে শরীর আছে, অন্যান্য শরীরের দ্বারা আত্মজ্ঞান বা সম্যক দর্শন লাভ হবে না। এমনকি ভগবানের পূজা পাঠও করা যায় না। যারা পশু পক্ষী তারা অর্চনা করতে পারছে না, আর তত্ত্বজ্ঞান লাভ করা তো দূরের কথা। কিন্তু এত 84 লক্ষ রকম শরীরের মধ্যে যে শ্রেষ্ঠ শরীর মানব শরীর, সেই শরীরের দ্বারা যদি সেই মানব যদি ইচ্ছা করে, তবে গিয়ে সেই তত্ত্বজ্ঞান লাভ করতে সমর্থ হয়। ন মানুষ্যং বিনা অন্যত্র তত্ত্বজ্ঞানং প্রজায়তে। মানুষ ছাড়া, এই মানব শরীর ছাড়া অন্য শরীরের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব নয়। আমরা মানব শরীর পেলাম কি করে? অত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী কদাচিৎ লভতে জন্তুর মানুষ্যং পুণ্য সঞ্চয়াৎ। জন্তু মানে প্রাণী আর কি, যার জন্ম হয়েছে তাকেই জন্তু বলা হয়। মানুষও একটি জন্তু, কেন যায়তে এইটি জন্তু, যার জন্ম হয়েছে সে জন্তু মানে প্রাণী আর কি। এমনিতে জন্তু বললে কাউকে যদি জন্তু তুই একটা জন্তু, তাহলে তো সে থেকে রেগে খেপে যাবে এবং আমার সাথে আর কথাই বলবে না। আসলে জন্তু মানে যার জন্ম আছে, যাই হচ্ছে এটি জন্তু মানে প্রাণী, যে কোনো প্রাণী বা প্রাণীর শরীর। তো জন্তুগণের মধ্যে মানে প্রাণীগণের মধ্যে, প্রাণীগণের যে হাজার হাজার বার দেহ ধারণের পরে, মানে কতবার আমাদের জন্ম হয়েছে, বিভিন্ন শরীর পেয়েছি আমরা, মনুষ্য ইতর শরীর পেয়েছি, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা, বা কখনো পাহাড় হয়ে গিয়েছি, কখনো নদ নদী হয়ে গিয়েছি, কখনো বা দেবতার শরীরও লাভ হয়েছে আমার। মনুষ্য শরীর লাভ করা খুব কঠিন ব্যাপার, কেননা ওই সহস্রবার দেহ ধারণের পরে অনেক অন্যান্য মনুষ্য শরীর ছাড়া অন্যান্য শরীর হাজার হাজার বার দেহ মানে ধারণ করতে হয়েছে সেই শরীর। তারপরে পুণ্য সঞ্চয়ে, তার পুণ্য সঞ্চয় যদি হয়ে যায়, পুণ্য যদি থাকে, তাহলে পর এই মনুষ্য শরীর লাভ হয়। তাহলে কতখানি মূল্যবান এই শরীরটা। এই শরীরের দ্বারা এই শরীরটা ভোগ করার জন্য নয়,
এই শরীরটা ত্যাগ করার জন্য, মানে বিষয় ত্যাগ, অনাত্মা পদার্থের ত্যাগ করার জন্য ভগবান আমাদের পুণ্যের ফলে এই মানব শরীর দিয়েছেন। এই মানব শরীরের দ্বারাই তত্ত্ব জ্ঞান লাভ করতে তুমি সক্ষম হবে। কতখানি মূল্যবান শরীর! দেবতারাও মানুষ শরীর চায়। স্বর্গে অনেক অনেক ভোগ্য পদার্থ রয়েছে, আর ভোগ্য পদার্থ আছে বলে ভোগ্য পদার্থে তাদের আসক্তি এসে যাচ্ছে, বৈরাগ্যের উদয় হচ্ছে না। আর বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভ করা সম্ভব নয়। কিন্তু মানুষ, তার নানা রকমের দুঃখ আছে সংসারে, যেটা চাইছি সে পাচ্ছে না। দেবতাদের মতো তো এত ভোগ্য পদার্থ নাই মানুষের কাছে। এই জন্য পুণ্য কর্মের ফলে তার মনে যদি সেই বিবেক জেগে যায় যে কি কারণে আমার এই ভবে আসা। যিনি বুদ্ধদেব, গৌতম বুদ্ধদেব হয়েছিলেন, তিনি তো রাজার ছেলে, রাজকুমার। সব কিছু ত্যাগ করে তিনি তপস্যা করতে বেরিয়ে গেলেন। রাজার ঘরে জন্ম, তার কোনো অভাব ছিল না, কিন্তু তার বিবেক জাগ্রত হয়েছে। ভোগ করাটাই মনুষ্য শরীরের একমাত্র লক্ষ্য নয়, রাজত্ব করাটাই লক্ষ্য নয়, প্রজাগণকে কেবল পালন করাটাই আমাদের মানে মনুষ্যের ধর্ম নয়। তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে, রাজ্য থেকে, আর তপস্যার দ্বারা তিনি জ্ঞান লাভ করলেন। বোধ মানে জ্ঞান, বোধ লাভ করলেন। এই জন্য তার নাম হয়ে গেল বুদ্ধদেব। আর রাস্তাতে যিনি 4 রকমের ঘটনা দেখেছিলেন, তাতেও তার মধ্যে বৈরাগ্যের উদয় হয়েছিল। অগ্নি দেখেই বৈরাগ্যের উদয় হয়েছিল। ওই বৃদ্ধ শরীর বা মৃত শরীর, এরকমভাবে তার বৈরাগ্যের উদয় হয়েছিল। আমাদের চৈতন্য মহাপ্রভু, তার তো কোনো অভাব ছিল না, তার পাণ্ডিত্যও ছিল, তার পত্নীও ছিল, কিন্তু তার শাস্ত্র জ্ঞান আছে। বিভিন্ন জায়গায় তিনি তীর্থস্থানে ঘুরেছেন। তার মনে বৈরাগ্যের উদয় হয়ে, আর বৈরাগ্যের উদয় হয়ে যাওয়ার ফলে তিনি কৃষ্ণ ভাবে ভাবান্বিত হয়ে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলেন। তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। সন্ন্যাসী হয়েছিলেন। তার নাম, যেমন আমাদের গিরি, পুরী, ভারতী, সরস্বতী আছে কিনা, দশনবী সম্প্রদায়ের মধ্যে আমরা পুরী, আবার গিরি আছে এখানেও, ভোলাগিরি, তারপরে সরস্বতী আছে, এখানে আছে অনেকটা তীর্থ। তা চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তিনি ভগবানকে লাভ করেছিলেন, আর সম্যক দর্শন তার হয়েছিল, আত্মজ্ঞান তিনি লাভ করেছিলেন। যদি এই ঘরের যে স্ত্রী, পুত্র, কন্যা বা অর্থ সম্পত্তি দ্বারা তিনি যদি মোহিত হয়ে যেতেন, তাহলে কি তিনি চৈতন্য স্বরূপ যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কি লাভ করতে পারতেন? অর্থাৎ পরমাত্মা স্বরূপে তিনি স্থিত হয়ে গিয়েছিলেন, সন্ন্যাসী। কিন্তু সাধারণ জনগণের কল্যাণের জন্য, সকলেই তত্ত্বটা বুঝতে পারবে না আত্মতত্ত্ব, এই জন্য নাম বিতরণ করে গেলেন মহাপ্রভু। 16 নাম 32 অক্ষর। আপনার সব মন্ত্র এখানে ওটা কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা উপনিষদের মন্ত্র, কিন্তু একটুখানি যেহেতু সকলে উচ্চারণ করবে, সাধারণ জনগণের জন্য, এই জন্য উপনিষদের মন্ত্রকে কিছুটা পরিবর্তন করে এটা সকলের জন্য তিনি বিতরণ করে দিলেন, আর কীর্তন করেন। নানা রকম খোল করতাল দিয়ে নৃত্য করতে করতে এই প্রভুর নাম তোমরা জপ করে যাও।
এতেই তোমাদের কল্যাণ হবে এবং তার দ্বারাই তোমার আত্মজ্ঞান হয়ে যাবে। সাধারণ ব্যক্তি যারা ওই আত্মস্বরূপকে বুঝতে পারছেন না, ধীরে ধীরে তারা ওই নামের প্রভাবে একদিন নিজের স্বরূপকে অনুভব করতে পারবেন। অনিত্য পদার্থের প্রতি আসক্তি ত্যাগ করে ভোগ্য বিষয়ে অনাসক্ত হয়ে যিনি সকলের অধিষ্ঠান স্বরূপ, যিনি অবিনাশী তত্ত্ব, যাকে পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, অন্য কিছু ভোগ্যবস্তু লাভ করার প্রয়োজন থাকবে না, সেই তত্ত্বকে সকলেই জানতে পারে। সে তোমার যে পথে সে অনুসরণ করুক না কেন, যে সম্প্রদায়ের মধ্যে থাকুক না কেন, সেই যাকে জানার জন্য আমার এই শরীরটা তত্ত্বকে লাভ করার জন্য, তার জন্যই সেটা বিনিয়োগ করতে হবে। টাকা পয়সা থাকলে আমরা বিনিয়োগ করি, কেউ ব্যবসাতে লাগাচ্ছে, কেউ বা শেয়ার মার্কেটে লাগাচ্ছে, কেউ বা ব্যাংকে রেখে দিচ্ছে, আর কেউ যদি সঞ্চিতাতে রেখে দেয়। সঞ্চিত জানেন তো, চিটফান্ড ছিল একটা, সব টাকা আমি সঞ্চিতাতে রেখে দিলাম, লোভ দেখিয়েছিলাম আমাকে, সব টাকা রেখে দিলাম, তারপরে ডবল ডবল টাকাও দিচ্ছিল আমাকে, দিয়ে একবার পেলাম, তারপরে সঞ্চিতা ফিনিশ, মানে আমার আসলও গেল নকলও গেল, মূলধনটা আমার চলে গেল আর ইন্টারেস্ট পেলাম না। বিনিয়োগ করতে ভুল হয়েছে আমার, ইনভেস্ট যেখানে করা উচিত ছিল সেখানে ইনভেস্ট করে বসেছি। সেরকম মানব শরীরকেও তো ইনভেস্ট করতে হবে ভালো থাকে। যদি ওইরকম চিটফান্ডে রেখে দেন তাহলে আপনি গেলেন। চিটফান্ড মানে আমি বিষয় লাভ করার জন্য, ভোগ্যবস্তু সংগ্রহ করার জন্য, মান সম্মান পাওয়ার জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য এইভাবে মানব শরীরটার কাজে লাগিয়ে দিলাম, মানে তুমি শেষ হয়ে গেলে, মানে বারবার তোমাকে আসতে হবে সংসারে। বিনিয়োগটা ভুল হয়ে গেছে। কোথায় মানব শরীরকে বিনিয়োগ করব, এটা তো একটা সাধন, এখানে বলা হবে এটা একটা সোপান। কিসের সোপান? মোক্ষের সোপান। এই মানব শরীরের দ্বারাই তুমি মুক্তির দিকে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা এই মানব শরীরের আছে, কিন্তু সেটা না করে তুমি ভোগের সোপানে যাচ্ছ, বিষয়ের সোপান। সোপান তুমি নিয়েছ, মানে আশ্রয় করেছো, কিন্তু বিষয়ের সোপান আশ্রয় করে বিষয়ের দ্বারা তুমি আসক্ত হয়ে যাচ্ছ। বিষয় লাভ করাটাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে গেছে। অনাত্মাতে আসক্ত হয়ে অনাত্মা চিন্তনে তুমি মগ্ন হয়ে গিয়েছ। এই শরীরের দ্বারা তুমি কাজ করছো। ইন্দ্রিয়, শরীর, ইন্দ্রিয়, মন কাজ করতে গেলে 5 জন লাগে, সেটা আমি বলছি। তো এইভাবে মানব শরীরকে যথাযথভাবে বিনিয়োগ করতে গেলে এই মোক্ষের দিকে, মোক্ষ মানে এই মানব শরীরটা হলো মোক্ষ লাভের সোপান। মানব শরীরের দ্বারাই মুক্তি লাভ করা যাবে। এই জন্য বলছেন যে অনেক অনেকবার, হাজার হাজার বার ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে কদাচিৎ কখনো পুণ্য সঞ্চয়ের ফলে পুণ্য কর্মবশত ওই প্রাণী মানব শরীর পায়। আর মানব শরীরটা কেন এত মূল্যবান না, সোপানভূতং মোক্ষস্য মানুষ্যং প্রাপ্য দুর্লভম। এই মানব শরীর লাভ করা দুর্লভ, আর যদি আমি পেয়ে গেলাম সৌভাগ্যবশত আমার পুণ্যের জন্য, কোনো সময় আমার পুণ্য ছিল, করেছিলাম, তো সেটা এই মানব শরীরটা মোক্ষের সোপান স্বরূপ। সোপান মানে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে, মানব শরীর রূপ সিঁড়ি বেয়ে আমি মোক্ষের দিকে যেতে পারবো। কেননা শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। ধর্ম অনুষ্ঠান করতে গেলেও শরীরের প্রয়োজন। শরীর ছাড়া আমি ধর্ম আচরণ পূজা পাঠ করবো কেমন করে? আর যদি আমার আত্মস্বরূপের চিন্তন করতে হয় তাহলে ওই শরীরটার দরকার। চিন্তন তো মন করবে, কিন্তু শরীর ছাড়া মন চিন্তন করতে পারবে? বুদ্ধি কি নিশ্চয় করতে পারবে?
ইন্দ্রিয়গুলি আমাকে সাহায্য করবে। ভগবান কত সুন্দরভাবে আমাকে 10টা ইন্দ্রিয় দিয়েছেন এই শরীরের মধ্যে, আমাকে মন দিয়েছেন, আমাকে প্রাণ দিয়েছেন, আর ওইগুলিকে বাঁচিয়ে রাখার জন্য তৎ অধিষ্ঠাত্রী দেবতাও আমাদের জন্য দিয়ে দিয়েছেন। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চ মাত্র পঞ্চমম। এই 5টা জিনিস আজ ভগবান কৃপা করে আমাদের দিয়েছেন। শরীর, ইন্দ্রিয়, মন, প্রাণ, 5 জন হলো কিনা? একটা হলো শরীর, আর যত বহিরিন্দ্রিয় আছে সব নিয়ে একটা, অন্তঃকরণ একটা, 3টা হলো, পঞ্চপ্রাণ একটা, আর এই যে ইন্দ্রিয়গুলির অধিষ্ঠাত্রী দেবতা আছেন তারা একজন, তাহলে মোট 5 জন হয়ে গেল। এই 5টা জিনিস ভগবান আমাদের দিয়েছেন। কেন? ওর দ্বারা তুমি বিষয় কর্ম করতে পারবে, এই শরীরের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা, প্রাণের দ্বারা, মনের দ্বারা, মানে সব 5 জন মিলে কাজ করবে। আবার তুমি এই শরীরকে আশ্রয় করে, আগে ইন্দ্রিয় আমার বিষয়ের রূপ দেখছিল, বাহ্য রূপ দেখছিল চক্ষু, আর যখনই বিবেক জাগ্রত হলো তখন ভগবানের রূপ দেখেছে। হ্যাঁ, যেখানে যাবে ভগবানের রূপ, রাধা কৃষ্ণ, মা অন্নপূর্ণা, ভগবান শঙ্কর, এইভাবে সর্বত্র তিনি, মন্দিরে তো আছেনই, আর সর্বত্র তিনি ভগবানের রূপ দেখলেন। নারীকে কেবল নারী হিসেবে নয়, পুরুষকে কেবল পুরুষ হিসেবে নয়, তার মধ্যে সেই শ্রী ভগবানই লুকিয়ে আছেন, তিনি এই সব শরীরে বিরাজিত হয়ে আছেন। এইভাবে চক্ষু তখন করবে কাজ। তাহলে এটা সাধনা। কর্ণ ইন্দ্রিয়, তার কাজ শোনা। এক একজন মানুষ এক এক রকম কথা বলছেন, শব্দ উচ্চারণ করছেন। পশু, সকল পশুদের ধ্বনি আছে, তারা উচ্চারণ করছে, তাদের ডাক আছে। শিয়ালের একরকম ডাক, সিংহের আরেক রকম ডাক আওয়াজ, বাঘের আরেক রকম, আর ময়ূরের আরেক রকম। ময়ূর নাচ, মানে গানও করতে পারে, তার কণ্ঠস্বরও মধুর। ময়ূরী কিন্তু নাচ করতে জানে, তার পেখমও নেই, ময়ূরের পেখম আছে, আর সে নাচ করে ময়ূর। তাহলে এই যে ময়ূর নাচ করছে, ময়ূরের কণ্ঠস্বর মধুর, কোকিলের কণ্ঠস্বর মধুর, সকলের মধুর আওয়াজ নয়। আবার কাক কা কা করছে, সেটা তো আমার কানে যাচ্ছে, কিন্তু যত শব্দ সেটা কোনোটা আমার কাছে কর্কশ লাগতে পারে, কোনোটা মধুর লাগবে। বর্ষাকালে বেঙের ডাকটা শুনতে কত ভালো লাগে। হ্যাঁ, এখানে শহরে তো বেঙের ডাকটা শোনা যাচ্ছে, গ্রামে গেলে বোঝা যাবে বেঙের ডাকটা কত মধুর লাগে। হ্যাঁ, তো এই যে নানা রকম পশু পাখি তারা যে শব্দ উচ্চারণ করছে, মানুষও নানা রকম শব্দ উচ্চারণ করছে, ভালো শব্দ, মন্দ শব্দ, যত শব্দ তারই শব্দ, অর্থাৎ ভগবানের এই শব্দ, তারই বংশীধ্বনি তিনি সব শব্দের মধ্যে শুনতে পাচ্ছেন। ভগবানের অমৃত কথা তিনি ওই শব্দের মধ্যে, শব্দের মাধ্যমে তার কর্ণকুহরে প্রবেশ করছে, যে ভগবান আমাকে উপদেশ দিচ্ছে, ভগবান আমার কাছে মধুর বংশীধ্বনি করছেন, এরকম তার ভাবটা এসে যাবে। তাহলে শরীরটাও আমাকে, শরীরের দ্বারা সাধন করো ভগবানের, ইন্দ্রিয়গুলির দ্বারাও এইভাবে ভগবানের সাধনা করো। আর মন আগে বিষয় চিন্তন করছিল, এখন কার চিন্তন করবে? ভগবানের চিন্তন করবে। মানে বিনিয়োগটা কীরকম ভাবে সুন্দরভাবে হয়ে গেল, এটা ভগবানের সেই রকম ভাবে তোমাকে উৎসাহিত করবে। মানে নানা রকম শাস্ত্রের মাধ্যমে বা তিনি নিজে উপদেশ দেবেন। এখানে ভগবান শঙ্কর মানে তিনিই, কৃষ্ণই ভগবান শঙ্করের উপদেশ দিয়েছেন পার্বতীকে, আমাদের জন্য যা কিছু পেয়েছ, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, সব তার কাজে লাগিয়ে দাও, ভগবানের কাজে লাগিয়ে দাও। এই জন্য বলছেন যে এই যে মানব শরীর, এটা
মোক্ষের সোপান স্বরূপ এই শরীরের দ্বারা ধীরে 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 শরীরের মধ্যে আরও যারা আছে তারাও সাহায্য করবে। ধীরে ধীরে আমি সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাব। যশ তারয়তি, আর যে এই কাজটা করবে না, এই দুর্লভ মানুষ শরীরের দ্বারাই মোক্ষ লাভ করা যাবে, তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবে, সগুণভাবে তাকে জানতে পারবে, নির্গুণভাবে তাকে জানতে পারবে এই মানব শরীরে। কিন্তু এই দুর্লভ মানব শরীর পেয়েও যে আত্মাকে মানে নিজেকে উদ্ধার না করে সংসার সাগর থেকে, সে ইচ্ছা করলে এই সংসার সাগর থেকে নিজেকে উদ্ধার করতে পারত, কেননা সেই রকম এই শরীরের ক্ষমতা ভগবান দিয়েছেন এই মানব শরীরে। তাহলে তসমাৎ পাপতর অত্র ক, এর থেকে পাপী ব্যক্তি আর কে হতে পারে? মানে তার জীবন, সেই শরীর পেয়েছিল, ভালো শরীর, ভগবানকে লাভ করার জন্য, পরমাত্মাকে লাভ করার জন্য, কিন্তু সেটা না করে যদি অন্য কাজ করে, তার মতো পাপী এই সংসারে আর কে আছে? এই জন্য ততশ্চাপি উত্তমং জন্ম লব্ধ্বা চেন্দ্রিয় সৌষ্ঠবম, ভগবান শঙ্কর পার্বতী দেবীকে বলছেন যে দেখো, অন্যান্য শরীর তো পাপী শরীর, মানে তারা ভগবানের অর্চনা করতে পারছে না বলেই পাপী শরীর, তারা কেবল সুখ দুঃখ ভোগ করছে। কিন্তু এই উত্তম জন্ম মানে মানব জন্ম আমরা পেয়েছি, উত্তম জন্ম পেয়েছি আমরা, যারা উত্তম জন্ম পেয়েছেন মানে মানব শরীর পেয়েছেন, সুন্দর ইন্দ্রিয় পেয়েছেন, যে ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের রূপ শব্দ তাকে স্পর্শ করতে পারি আমরা, তার রস গ্রহণ করতে পারি, রস মানে আনন্দ গ্রহণ করতে পারবো, তার সুগন্ধ বেরিয়ে আসছে, সেই সুগন্ধের দ্বারা আমরা আমোদিত হয়ে যাব, সেটা এই মানব শরীর দ্বারা সম্ভব হতো। তাহলে এত সুন্দর মানব জন্ম, এত সুন্দর ইন্দ্রিয়গুলি রয়েছে, শরীরটা সুন্দর, ইন্দ্রিয়গুলি তত্ত্ব ভগবানের কাজে লাগানো যাবে, মনকেও ভগবানের কাজে লাগানো যেতে পারে, সম্ভব, বুদ্ধির দ্বারাও তাকে নিশ্চয় করা যেতে পারে। কিন্তু এগুলো লাভ করো যে আত্মহিত, নিজের কল্যাণ কিসে হবে সেটা যে বুঝল না, সেই ব্যক্তি হচ্ছে আত্মঘাতী, তিনি নিজেকে হিংসা করলেন। আত্মানং হিংসতি, সেই রকম ব্যক্তি, পাপী ব্যক্তি, মানব শরীর পেয়েও সেই মানব শরীরটাকে, ওই আত্মাকে, ভগবানকে লাভ করার জন্য তিনি চেষ্টা করলেন না। অথচ সেই শক্তি দেওয়া হয়েছিল, ভগবান তার মধ্যে শক্তি সঞ্চার করে রেখে দিয়েছিলেন এই শরীরটার মধ্যে, কিন্তু সেই শক্তিটা অন্য কাজে আমি লাগিয়ে দিলাম, বিষয়ের চিন্তনে মগ্ন হয়ে গেলাম, আর বিষয় লাভ করার জন্য আমরা দিন রাত কেবল পরিশ্রম করে চলেছি। আর এই পরিশ্রমের ফল, বিষয় চিন্তন বা বিষয় সংগ্রহ করার জন্য যে পরিশ্রম, তার ফল ওই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, মানে তুমি ওই সংসারের মধ্যেই থাকবে, সংসার থেকে তোমার উদ্ধার হলো না। আর আচার্য শঙ্করও বলেছেন দুর্লভম ত্রয়মেবৈ তৎ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে বলেছেন দুর্লভম ত্রয়মেবৈ তৎ, এতৎ ত্রয়ং দুর্লভম, তিনটা জিনিস খুব দুর্লভ। এই তিনটা দৈবানুগ্রহ হেতুকম, ভগবানের কৃপায় এই তিনটা জিনিস লাভ হয়। এই তিনটা জিনিস কি কি? মনুষ্যত্বং মুমুক্ষুত্বং আর মহাপুরুষ সংশ্রয়। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে, মানুষ আর মনুষ্যত্ব দুটা জিনিস পার্থক্য আছে। আমরা সকলেই মানুষ, তো মানুষের উচিত ছিল মানুষোচিত কর্ম করা, মানুষের যে লক্ষ্য সেই লক্ষ্যটা পূর্ণ করাই মানুষের কাজ ছিল।
এই শরীরের দ্বারা ভগবানের অর্চন করা, অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম। আর সখ্যম এই অর্চনং বন্দনং দাস্যং, তাহলে কি আছে? আচ্ছা, এর আগে একটা লাইন আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম, এটা নিচের লাইন, অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম। এইগুলি কাজ ছিল এই মানব শরীর পেয়ে, এই 9টা কাজ ছিল আমাদের। শ্রবণং করা, শ্রবণ করা, ভগবানের কথা বারবার শোনা, শ্রবণম কীর্তনম, তার গুণগান করতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু, ভগবানের নাম শ্রবণ, বিশ্বের নাম শ্রবণ করতে হবে না, করতে বলা হয়নি। শ্রবণম কীর্তনং বিষ্ণু, ভগবান বিষ্ণু শ্রবণ করন কথা, তাকে কীর্তন করো, তার গুণগান করো, স্মরণম, তার স্মরণ করো, পাদসেবনম, চরণে সেবা করো, অর্চন, তার পূজা করো, বন্দনা করো, অর্চনং বন্দনং দাস্যং, তুমি প্রভু আর আমি তোমার দাস বা সেবক, অর্চনং বন্দনং দাস্যং সখ্যম, তুমি আমার সখা, চির সখা তুমি। আর শেষে আত্মনিবেদন, নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করে দেওয়া ভগবানের চরণে। এই 9টা কাজ করার জন্য তুমি এসেছিলে, কিন্তু করা হচ্ছে না। তাহলে তোমার মানব শরীর পেয়ে কী লাভ হলো? তোমার কল্যাণ কীভাবে সম্ভব হতে পারে? আর উপনিষদ বলছেন, যদি আর একটু তুমি উন্নত স্তরের হয়ে থাকো, তাহলে আত্মা বা ওরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, আত্মতত্ত্বের কথা, আত্মতত্ত্বকে দর্শন করতে হবে, মানে সম্যক দর্শন করতে হবে। আর তার জন্য বারবার শ্রবণ মনন নিধিধ্যাসন, মানে 2 রকমের স্তর আছে। একজনের স্তর হচ্ছে ভক্তি করবে, ভক্তির দ্বারা তারা জ্ঞান লাভ করবে, তাদের জন্য 9টা, তারাও জ্ঞান লাভ হবে তাদেরও। আর ভক্তি জীবনের সকলেরই প্রয়োজন, কর্ম করারও প্রয়োজন, নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধির জন্য, তবে গিয়ে ভক্তি জাগবে। আর ভক্তি জাগলেই তবে জ্ঞান লাভ হবে, ভক্তি না থাকলে জ্ঞানও হবে না, সম্যক জ্ঞানও হবে না। কাজেই শ্রবণ মনন নিধিধ্যাসন করা, এইটাই ছিল মানব শরীর পেয়ে তোমার কর্তব্য কাজ ছিল। সেটা না করে তুমি যদি এই অনাত্মা যে বিষয় সকল রয়েছে তাতেই যদি মত্ত হয়ে যাও, সেইগুলি যদি লাভ করার চেষ্টাতে তোমার সারা জীবনটা যদি নষ্ট করে দাও, তাহলে তোমার মতো আত্মঘাতী আর কে আছে? কেননা এই শরীর দিয়ে সেই আত্মাকে তুমি লাভ করতে পারতে, ওই স্বরূপটি প্রাপ্ত হতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না, এই জন্য তুমি আত্মঘাতী। মানে আত্মাকে হরণ করা যায় না, আত্মঘাতী মানে তুমি আত্মস্বরূপকে লাভ করতে পারতে, কিন্তু সেটা না করে বিষয় চিন্তন করেছ বলে আত্মাস্বরূপকে যে জানতে পারলে না, এইটাই আত্মহরণের মতো। এই জন্য তুমি আত্মঘাতী হয়ে গেলে, নিজেকে নিজে তুমি হিংসা করে বসেছ। সংসার সাগর থেকে উদ্ধার করার অনেক সুযোগ তোমার কাছে ছিল, কিন্তু সেগুলি তুমি কাজেই লাগালে না, এই জন্য তুমি। এই পরের শ্লোকটিতে ভগবান 29 নম্বর শ্লোকে, এবং তিনি পরাগতি লাভ করেন, তিনি ঠিকভাবে দর্শন করেন, সর্বত্র সেই পরমাত্মার দর্শন করেন। তিনি নিজেকে হিংসা করেন না, কেন তিনি আত্মা স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, সকলের মধ্যে সে একই আত্মাকে দেখছেন। সেই অবস্থায় তিনি অন্যকেও হিংসা করতে পারেন না, আর নিজেকেও হিংসা কীভাবে করবে? তিনি তো সেই সৎ রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, এই জন্য তিনি পরাগতি অর্থাৎ মোক্ষ লাভ করেন। পরের শ্লোকটা দেখুন, প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ো পশ্যতি তথাত্মানম অকর্তারং স পশ্যতি। আমরা কি মনে করি? আমরা মনে করি যে এই কাজটা আমি করলাম, আমি এই কর্মের কর্তা,
আমি এই কর্ম যেটা করলাম তার যে ফলটা হবে সেটার আমি ভোক্তা। আমি কর্তাও বটি, আমি ভোক্তাও বটি। আর সংসার কাকে বলে? কর্তৃত্ব ভোক্তৃত্ব লক্ষণ সংসার। সংসার তাকেই বলে যার মধ্যে কর্তৃত্ব আছে আর ভোক্তৃত্ব আছে, সেই বুঝতে হবে সে সংসারের মধ্যে আছে। আর যে নিজেকে অকর্তা অভোক্তা বলবে বা ওইভাবে সে নিজেকে জেনেছেন, সে আর সংসারী নয়, সে অসংসারী হয়ে গেল। যখনই আমার মধ্যে এই বোধটা আসবে যে আমি কর্তা, এই কর্মটা আমি করেছি আর এই কর্মের ফল আমি ভোগ করব, আমি ভোক্তা, তার মানে তুমি সংসারী জীব, সংসার নিয়েই মত্ত হয়ে আছো। বারবার তুমি সংসারেই পাবে, মৃত্যুর পর আবার জন্ম যখন হবে আবার সংসার পাবে, আবার তোমার মৃত্যু হবে, আবার এই সংসারে আসবে। আর সংসারটা কীরকম? অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্ব। সংসারটা হলো অনিত্য এবং অসুখম, মানে এখানে সুখ নেই, কেবল দুঃখই দুঃখ আছে। কাজে যারা মনে করে আমি কর্তা, এই কর্মের কর্তা আমি, এই ফলের ভোক্তা আমি, তাকে বারবার সংসারে আসতে হয়, নানা প্রকারের শরীর ধারণ করতে হয়। প্রতিবারে যে মানব শরীর পাবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। যদি সেরকম পুণ্য কিছু থাকে তাহলে মানব শরীর পাবে। তো এই কর্মের যে কর্তৃত্ব, কর্ম তুমি করবে, কর্ম করতে নিষেধ করা হয় নাই। কর্মের নেবাধিকার অস্তি মা ফলে সুকদাচন, মা কর্মফল হেতুর্ভুর মাতে সঙ্গস্তু অকর্ম। কর্মে তোমার অধিকার আছে, কর্ম তুমি করবে, কর্ম ত্যাগ করতে ভগবান বলেননি, কিন্তু ফলে তোমার অধিকার নেই। ফলের আশা ত্যাগ করে তুমি কর্ম করো। এইরকম কর্মটাই তোমাকে ধীরে ধীরে মোক্ষের দুয়ারে নিয়ে যাবে, মোক্ষের কাছে নিয়ে যাবে, যদি ফলের আশা পরিত্যাগ করে। আর অকর্মে যেন তোমার কোনো আসক্তি না হয়। কর্মফল লাভ করবে এই ইচ্ছা নিয়ে তুমি কর্ম করবে না। কর্ম করো তুমি, কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষা নেই। তাহলে এইরকম যে কর্ম, এটাই নিষ্কাম কর্ম হয়ে যাবে। এর দ্বারা চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হলে হৃদয়ে ভক্তির উন্মেষ হবে। আর সেই ভক্তির জ্ঞানায় কল্পতে, ভক্তির থেকেই জ্ঞান হবে। জ্ঞানের যত সাধন আছে তার মধ্যে ভক্তিরেব গরীয়সী। আচার্য শঙ্কর বলছেন জ্ঞান লাভ করার যত সাধন আছে সেই সমস্ত সাধনের মধ্যে ভক্তিটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সাধন। কেননা এই ভক্তির দ্বারাই জ্ঞান লাভ হবে। তো কিন্তু এখানে আমরা যে কর্তৃত্ব ভক্তিত্ব, মানে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করছি, যার জন্য আমরা সংসার সাগর থেকে নিজেকে উদ্ধার করতে পারছি না, নিজেকে নিজে যেন হিংসা করা হয়ে যাচ্ছে, মানে সংসারের মধ্যে আমি নিজেকে ঠেলে দিচ্ছি। কিন্তু কীরকম ভাব রাখা দরকার সেটা বলছেন এই 29 নম্বর শ্লোকে। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ য় পশ্যতি তথাত্মানম অকর্তারং স পশ্যতি। আসলে কাজটা কার দ্বারা হয় না, ইয়চ কর্মাণি, যত কর্ম রয়েছে শরীরের দ্বারা কর্ম হয় শারীরিক কর্ম, মনের দ্বারা কর্ম হয় মানসিক কর্ম, বাক্যের দ্বারা কর্ম হয় বাচিক কর্ম। 3 রকমের কর্ম আছে। এরকম তপস্যাও 3 রকম, শারীরিক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা। সেরকম কর্মটাও 3 প্রকার, শারীরিক কর্ম, বাচিক কর্ম, মানসিক কর্ম।
আবার এর মধ্যে আমার ভাগ আছে সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। শরীরের দ্বারাই করা হয়, বাক্যের দ্বারাও সাত্ত্বিক বাক্য, রাজসিক বাক্য, তামসিক বাক্য। হ্যাঁ, আবার মনের দ্বারাও চিন্তন যেটা হবে, সাত্ত্বিক চিন্তা করতে পারি, চিন্তন করাটাও একটা কর্ম, মানসিক কর্ম। আর রাজসিক চিন্তাও করতে পারি, আর তামসিক চিন্তাও হতে পারে। কিন্তু ভক্তদের সব কিছুই সাত্ত্বিক হতে হবে। হ্যাঁ, তো এই যে কায় মন আর বাক্য, শরীর মন আর বাক্যের দ্বারা যা কিছু কর্ম করা হয়ে থাকে, শরীরের দ্বারা মানে প্রধান, আর পাঁচজন মিলে কাজটা করবে, যেটা আগে শ্লোকে বললাম, অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথগ্বিধম বিবিধাস্য পৃথক চেষ্টা দৈবঞ্চই মাত্র পঞ্চম। এর মধ্যে তিনজন প্রধান, আরও দুজনের প্রয়োজন আছে। প্রাণ না থাকলে আমি কর্ম করতে পারবো না। প্রাণ না থাকলে চিন্তা করা যায়, শরীরে প্রাণ নাই তো শরীরটাই জিরো হয়ে গেল। আর সে দেবতাও রয়েছেন, দেবতা ছাড়া, তত্ত্ব অধিষ্ঠাত্রী দেবতা ছাড়া ইন্দ্রিয়গুলি কোনো কাজ করতে পারবে না। কাজে পাঁচজনে মিলে কর্ম করছে। সেটাই এখানে দেখাচ্ছেন যে যত কর্ম হচ্ছে সেই সমস্ত কর্ম প্রকৃতিয়া এব, প্রকৃতি মানে মায়া, যেটা ত্রিগুণাত্মিকা, এবং ওই প্রকৃতি বা মায়া থেকে মহত্তত্ত্ব, অহংকার, সূক্ষ্ম পঞ্চমহাভূত বা এই যে শরীর আদি, সেগুলি সব প্রকৃতি থেকেই ধীরে ধীরে উৎপন্ন হয়। আর যত করণ মানে ইন্দ্রিয় সকল ওই প্রকৃতি থেকেই আসছে। সত্য রজতম মানে সূক্ষ্ম যে স্থূল, সূক্ষ্ম যে পঞ্চভূত থেকেই এই কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর অন্তঃকরণ, প্রাণ সব ওখান থেকে উৎপন্ন হয়েছে। ওই সূক্ষ্ম যে ভূত, পঞ্চমহাভূত, আর সূক্ষ্ম পঞ্চমহাভূত কোথা থেকে এসেছে? ওই প্রকৃতি থেকে। তাহলে যত কার্য, যা কিছু কার্য দেখা যাচ্ছে, কাজ মানে যেগুলি আমি দেখতে পাচ্ছি বস্তুগুলিকে, শরীর থেকে দেখতে পাচ্ছি, ওটা একটা কাজ, মানে প্রকৃতির কার্য, প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তো এইগুলো সব ওই প্রকৃতির দ্বারাই, মানে এটা একটা ত্রিগুণাত্মিকা মায়া শক্তি। দৈবীষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবানের যে দৈবী ত্রিগুণাত্মিকা মায়া, এইটাই এই প্রকৃতি। একে মায়া বলা হচ্ছে। মায়ান্তু প্রকৃতি বিদ্বান, উপনিষদে বলা হয়। এই মায়াকেই প্রকৃতি বলা হয়েছে, মায়ান্তু প্রকৃতি বিদ্বান। অর্থাৎ এখানে যে প্রকৃতির দ্বারাই সমস্ত কর্ম হয়ে থাকে, মানে প্রকৃতি মানে মায়া বা অবিদ্যা বা অজ্ঞান। আর মায়ার এক নাম অব্যক্ত বটে। সুতরাং এই প্রকৃতির থেকেই, মানে মায়ার দ্বারাই বা অবিদ্যার দ্বারাই সমস্ত কর্ম, সেটা শারীরিক হোক, বাচিক হোক বা মানসিক কর্ম হোক, সব এই প্রকৃতির দ্বারাই কৃত হয়ে থাকে। মানে সর্বত প্রকারে, মানে ওই যত কর্ম আছে সেই কর্মানি ক্রিয়মানানি তার দ্বারাই সম্পাদিত হচ্ছে। তার দ্বারা? প্রকৃতির দ্বারা, মানে মায়ার দ্বারা বা অবিদ্যার দ্বারাই সব কাজ হচ্ছে। তথা এই এবং আত্মানম অকর্তারং পশ্যতে, এই সম্যকদর্শী ব্যক্তি তারা জানেন আমি কর্ম করছি না, আমার দ্বারা কোনো কর্ম হচ্ছে না। তারা দেখেন প্রকৃতির দ্বারাই সব কাজ হচ্ছে, আমি কিছু করছি না। কিন্তু যারা সেই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যায়, মায়াবী জীব, সে মনে করে প্রকৃতির কাজটাকে নিজের কাজ বলে চালিয়ে দেয়। প্রকৃতির কাজটা নিজের কাজ, আমি করেছি, এরকম তারা মনে করে। কিন্তু যারা সম্যকদর্শী পুরুষ, তারা মনে করেন যে
প্রকৃত্যা এব ক্রিয়মাণানি কর্মাণি ক্রিয়মাণানি, যত কর্ম প্রকৃতির দ্বারাই ক্রিয়মাণানি, মানে প্রকৃতির দ্বারাই সম্পাদিত হচ্ছে, মায়ার দ্বারাই সম্পাদিত হচ্ছে সর্বতভাবে। এই কারণে ওরা এইরকম যারা অনুভব করেন, তারা আত্মানম অকর্তারং পশ্যতি, তারা আত্মাকে অকর্তা রূপে দেখে, মানে পরমাত্মাকে, আর পরমাত্মা স্বরূপ তিনি হয়ে গিয়েছেন, কাজেই তিনিও নিজেকে অকর্তা বলে মনে করেন। পরমাত্মা যেমন অকর্তা, সেরকম নিজেকেও তিনি অকর্তা বলে মনে করেন। এরকম তিনি দর্শন করেন, বা যার এরকম উপলব্ধি হয়েছে, সপশ্যতি, সেই হলো যথার্থদর্শী। আর যারা মনে করে কর্মগুলি আমি করলাম, তারা অযথার্থদর্শী, অর্থাৎ একটাতে তারা আরেকটা দেখছেন। এই কারণে তাদের ফলটা হলো এই জন্ম মৃত্যু চক্রে বারবার পতিত হয়ে যাওয়া, সংসার সাগরে বারবার তারা নিমজ্জিত হবে। সেই সাগর থেকে তারা কোনোদিন উদ্ধার নিজেকে করতে পারে না। ভগবত ভক্তজনে 29 নম্বর শ্লোকটির আলোচনা আবার আমি আগামীকাল আপনাদের কাছে বলব। এখন গীতা মায়ের আরতি হবে।